আজ দেখো 21শে আগস্ট 2026। আজকে চলো গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আমরা দেখে নিই। আর আমি এখানে যে ক্লাসটা নিয়ে আসি সেটা এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, ডাব্লিউবিসিএস বা ওয়েস্ট বেঙ্গলে তুমি যে কোনো এক্সাম দাও না কেন সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং আমার কন্টেন্ট দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এখানে যে পয়েন্টগুলো লেখা আছে প্রত্যেকটা পয়েন্টের গুরুত্বটা বুঝতে পারবে। ঠিক আছে, আমি একদম এক্সাম পয়েন্ট অফ যেগুলো ইম্পর্টেন্ট এক্সাম পয়েন্ট অফ দিক থেকে সেগুলোই নিয়ে আসি এখানে। আর আজকের ক্লাসটি পুরো দেখবে, কারণ আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এখানে আছে যেগুলো পরীক্ষায় এসে থাকে। আজকের ক্লাসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো দেখে নিই আমরা। প্রথম প্রশ্ন চলে আসো ন্যাশনাল, দেখো পলিটিতে দেখো 31তম সাউদার্ন জোনাল কাউন্সিল মিটিং হলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা শুনে থাকবে, দেখবে পলিটিতে পড়বে জোনাল কাউন্সিল মিটিং। সাউদার্ন যে জোনাল কাউন্সিল মিটিং সেটা কোথায় হলো দেখো, কবলম, তামিলনাড়ু দেখো মহাবলীপুরমের কাছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মহাবলীপুরমের কাছে দেখো কবলম যে জায়গাটা রয়েছে সেখানে তামিলনাড়ুতে। ঠিক আছে, কে সভাপতি করলো আশা করছি তোমরা এটা জানো, পলিটিতে আশা করছি পড়ে থাকবে। ইউনিয়ন যে হোম মিনিস্টার আমাদের রয়েছে, এছাড়াও কোঅপারেশন মিনিস্টার অমিত শাহ উনি করেছেন। ঠিক আছে, দেখো এই তোমরা জানো বিভিন্ন জোনাল কাউন্সিল রয়েছে, তার মধ্যে দেখো সাউথ দিকে যেগুলো রয়েছে তার মধ্যে কোন কোন রাজ্যগুলো আসছে সেগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং পুদুচেরি। এখানের মধ্যে দিয়ে দিচ্ছি কর্ণাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল আর দেখো পুদুচেরি। ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো সব এই দক্ষিণের জোনাল কাউন্সিল মিটিং হয়, তার সদস্য যদি রাজ্য বলে থাকে তাহলে এগুলো সব অ্যান্সার হবে। ঠিক আছে, এবার দেখো মূল আলোচ্য বিষয়টা কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভেরি ইম্পর্টেন্ট। কাবেরী এবং কৃষ্ণা নদীর যে জলবন্টন তোমরা জানো বিভিন্ন সময় বিবাদ হয়েই রয়েছে থাকে, সেই বিবাদ সম্পর্কে আলোচনা, ড্যাম নিরাপত্তা, এছাড়াও রিজিওনাল যাতে সিকিউরিটি যাতে বৃদ্ধি করা যায় সেজন্যই এই মিটিংটা হয়ে থাকে আর কি। ঠিক আছে, এবার পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা আজকে। নেক্সট দেখো ব্রিক্স 2026, দেখো ট্যুরিজম যে ওয়ার্কিং গ্রুপের মিটিং। ঠিক আছে, সেকেন্ড দেখো এটা 2 নম্বর ব্রিক্স 2026-এ ট্যুরিজম ওয়ার্কিং গ্রুপের মিটিং কোথায় হচ্ছে, ইন্ডিয়াতে হবে। আমি তোমাকে বলেছি সব মিটিং এবারে, কিন্তু বিশেষ করে ট্যুরিজমটা কোথায় হলো দেখো জয়পুর রাজস্থানে। এই পয়েন্টটা মনে রাখবে এবং থিমটা মনে রাখবে বিল্ডিং ফর রেজিলিয়েন্স, ইনোভেশন, কোঅপারেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা পরীক্ষার দৃষ্টিকোণে, থিম মনে রাখবে। আর কোথায় হলো, জয়পুর রাজস্থানে। এই পয়েন্টটা দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, যে ফিফথ কোস্ট গার্ড গ্লোবাল সামিট 2027 হবে। কোথায় হবে দেখো, নিউ দিল্লি, ইন্ডিয়াতে হবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা একটু মনে রাখবে যে 2027-এ কোস্ট গার্ড গ্লোবাল সামিট 2027 কোথায় হবে, ইন্ডিয়াতে হবে। আর ব্রিক্সের যে সামিট এখন কোথায় চলছে, ট্যুরিজমটা মনে রাখবে জয়পুর রাজস্থানে হলো। আর এই থিমটা মনে রাখবে, ব্রিক্স সামিটের এবছর থিমটা কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেজিলিয়েন্স, ইনোভেশন অ্যান্ড কোঅপারেশন, সাস্টেনেবিলিটি। এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে দেবে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি পাশে দিয়ে দিয়েছি, তোমরা একটু দেখবে। নেক্সট দেখো ইতুরাপ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইতুরাপ আইল্যান্ড দেখো ডিসপিউট, এই ইতুরাপ আইল্যান্ডটা কোথায় লোকেশন, এটা দেখো কুরিল আইল্যান্ডস এর একটি অংশ। কুরিল আইল্যান্ডের একটি অংশ হচ্ছে ইতুরাপ আইল্যান্ড। এখানে রিসেন্ট দেখো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখানে ভিজিট করেছে আর কি, সেজন্য মানে এটা চর্চার মধ্যে আছে, নিউজের মধ্যে আর কি। এবং এই দ্বীপটি দেখো জাপান এবং রাশিয়ার মধ্যে কি বলতো বিবাদিত বিষয়, তো এখানে রাশিয়া এবং জাপানের মধ্যে একটা বিবাদ আছে, এটা ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে। ইতুরাপ আইল্যান্ড কোথায় লোকেশনটা, কুরিল দ্বীপপুঞ্জের একটা অংশ, কুরিল আইল্যান্ডেরই একটা অংশ। ঠিক আছে, নেক্সট দেখো ওয়ার্ল্ড মস্কুইটো ডে কবে পালন করে থাকি, 20 আগস্ট। এছাড়াও 20 আগস্ট কালকে দেখবো আমি বলেছিলাম যে সদ্ভাবনা দিবস আমরা পালন করে দিই 20 আগস্ট, তাই তো? তাহলে এটা মনে রাখবে রাজীব গান্ধীর জন্মদিনের দিন আমরা পালন করে থাকি সদ্ভাবনা দিবস। তাহলে ওয়ার্ল্ড মস্কুইটো ডে কবে পালন করে থাকি, এটাও হবে 20 আগস্ট। ঠিক আছে, দেখো প্রতি বছর পালন করে থাকি আমরা। দেখো 1997 সালে স্যার রোনাল্ড রস আবিষ্কার করেন যে ফিমেল অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া ছড়ায়। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, কে করেছিল, রোনাল্ড রস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট 1897 সালে। এবং দেখো ওই জন্যই ওনাকে 2002 সালে দেখো নোবেল প্রাইজ দেওয়া হয়, নোবেল প্রাইজ এই আবিষ্কারের জন্য ওনাকে দেখো মেডিসিনের ক্ষেত্রে নোবেল প্রাইজ দেওয়া হয়। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এই পয়েন্টটা কিন্তু পরীক্ষার দৃষ্টিকোণ 1902 সালে নোবেল পাচ্ছেন আর 1897 সালে তিনি আবিষ্কার করেন। ঠিক আছে, এবার দেখো এবার মস্কুইটো বর্ন যে ডিজিজ রয়েছে সেগুলো আমাদেরকে একটু দেখে নিতে হবে। এবং ম্যালেরিয়া হয়ে থাকে, ডেঙ্গু হয়ে থাকে, চিকেনগুনিয়া হয়ে থাকে, এছাড়া দেখো জাপানিজ
ফিলিটাইস, এছাড়া দেখো জিকা, এটা মনে রাখবে, ঠিক আছে, ইয়েলো ফিভার এটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে কিন্তু। তাহলে মস্কুইটো বর্ন ডিজিজের লিস্টটা একটু মনে রাখবে, ম্যালেরিয়া হয়ে থাকে, ডেঙ্গু হয়ে থাকে, চিকেনগুনিয়া হয়ে থাকে, জাপানিজ এনসিফিলিটাইস হয়ে থাকে, জিকা বা জায়কা যাকে বলে জিকা, এবং ইয়েলো ফিভার হয়ে থাকে, ঠিক আছে। এগুলো প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট দেখো তামিরা বারানি রিভার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এ লিগাল পার্সন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই পয়েন্টটা দেখো। দেখো তামিরা বারানি রিভারের অপর নাম কি যদি বলে থাকে তাহলে হবে পরুনাই রিভার, যেটা তামিলনাড়ুতে লোকেশন। তাহলে পরীক্ষার দৃষ্টিকোণ দেখো প্রথম পয়েন্ট এটাই পড়ে থাকবে তোমাদের, যে তামিরা বারানি রিভারের অপর নাম কি, পরুনাই রিভার, যেটা লোকেশন কোথায়, তামিলনাড়ুতে। দেখো মাদ্রাস হাইকোর্ট এই নদীকে জাস্টিস অ্যান্ড লিগ্যাল পার্সন হিসাবে স্বীকৃতি দিয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। এর উদ্দেশ্য কি দেখো, না ধর্ম এবং রীতিনীতির নামে জল দূষণ বন্ধ করা। কোর্ট স্পষ্টই জানিয়ে দিয়েছেন যে কারোর কোনো জল দূষণ আর কি জলাশয় দূষিত করার কোনো অধিকার নেই। দেখো পরীক্ষার দৃষ্টিকোণ থেকে তোমাদের এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, যে তামিরা বারানি রিভার কোথায় লোকেশন, বা লোকেশনটা কোথায় দেখা যায়, নদীটা তামিলনাড়ু দেখা যায়, ঠিক আছে। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা তুমি দিয়ে দিচ্ছি, সম্প্রতি কোন হাইকোর্ট নদীকে লিগ্যাল পার্সনের মর্যাদা দিয়েছে, মনে রাখবে মাদ্রাস হাইকোর্ট, এটাও ইম্পর্টেন্ট, কোন হাইকোর্ট দিয়েছে, এবং নদীটার নাম মনে রাখবে তামিরা বারানি রিভার, ঠিক আছে। নেক্সট দেখো ইন্ডিয়ার ফার্স্ট ইন্টিগ্রেটেড ইউসিজি কমপ্লেক্স, অর্থাৎ ইউসিজি ফুল ফর্মটা দেখো আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন কমপ্লেক্স, এর প্রজেক্ট উদ্যোক্তা কে নিয়েছে দেখো, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এবং কোথায় হচ্ছে এটা দেখো, কোথায় হবে এটা মনে রাখবে একটু, অন্ধ্রপ্রদেশের ইলুরু জেলা, অন্ধ্রপ্রদেশের ইলুরু জেলা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আগামী 30 বছরে প্রায় 2.73 লক্ষ কোটি টাকা দেখো এখানে বিনিয়োগ করা হবে, রিলায়েন্স করবে আর কি। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইন্ডিয়ার ফার্স্ট ইন্টিগ্রেটেড ইউসিজি অর্থাৎ আন্ডারগ্রাউন্ড কোল গ্যাসিফিকেশন কমপ্লেক্স কোথায় হচ্ছে, অন্ধ্রপ্রদেশের ইলুরু জেলা, এটা মনে রাখবে, ঠিক আছে। নেক্সট দেখো রেলওয়ে মাল্টি ট্র্যাকিং প্রজেক্ট, ক্যাবিনেট মিনিস্টার দেখো 4টি প্রজেক্টের অনুমোদন দিয়েছে, এবং এটা 8টি জেলার ওপর দিয়ে যাবে আর কি। 8টি জেলার ওপর দিয়ে দেখো প্রায় 410 কিলোমিটার রুট, এটা মনে রাখবে, তাহলে পরীক্ষা দৃষ্টিকোণ থেকে ইম্পর্টেন্ট, কত কিলোমিটার, 410 কিলোমিটার, 8টি রাজ্যের ওপর দিয়ে যাবে, এবং কোন কোন রাজ্যগুলো সেগুলো মনে রাখবে, পরীক্ষা দৃষ্টিকোণ থেকে এগুলোই ইম্পর্টেন্ট। দেখো এটা ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। যে রেলওয়ে মাল্টি ট্র্যাকিং প্রজেক্ট কোন কোন রাজ্যে শুরু হয়েছে মনে রাখবে, ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে হবে, ঠিক আছে, যাবে 410 কিলোমিটার, এটা রুট একটা প্রজেক্ট। নেক্সট দেখো যশোধা এআই ইনিশিয়েটিভ, যশোধা এআই ইনিশিয়েটিভ কে লঞ্চ করলো দেখো, ন্যাশনাল কমিশন ফর ওমেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যশোধা এআই ইনিশিয়েটিভ কে লঞ্চ করলো, ন্যাশনাল কমিশন ফর ওমেন, কেন না দেখো মহিলাদের মধ্যে এআই লিটারেসি অ্যান্ড ডিজিটাল এম্পাওয়ারমেন্টকে যাতে বৃদ্ধি করা যায় এই উদ্দেশ্যে স্টার্ট করলো। এবং ন্যাশনাল কমিশন ফর ওমেনের বর্তমানে যদি চেয়ারপারসন কে তাহলে মনে রাখবে বিজয়া রাহাতকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, বিজয়া রাহাতকার, পরীক্ষা দৃষ্টিকোণ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো ভারত নেট প্রোগ্রাম আগস্ট 2026, ভারত নেট প্রোগ্রাম 2026 দেখো একটা চুক্তি স্বাক্ষর করেছে, কার কার সঙ্গে, ডিজিটাল ভারত নিধির সঙ্গে দেখো ছত্তিশগড় রাজ্যের চুক্তি হয়েছে, কি চুক্তি না দেখো লাস্ট মাইল যাতে ব্রডব্যান্ড কানেকশন, মোবাইল যে কানেকশন নেটওয়ার্ক তোমরা বুঝতে পারছো, ব্রডব্যান্ড কানেকশন সেটা যাতে পৌঁছে দেওয়া যায় ইন্টারনেট, সেজন্য দেখো ভারত ডিজিটাল নিধির সঙ্গে ছত্তিশগড়ের এমইউ সাইন হয়েছে। রাজ্যের কটি গ্রাম দেখো, 8,328টি গ্রামে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু, ঠিক আছে। তাহলে ভারত নেট প্রোগ্রাম সম্পর্কে একটু মনে রাখবে, যেটা দেখো এগ্রিমেন্ট হলো ডিজিটাল ভারত নিধি এবং ছত্তিশগড় রাজ্যের মধ্যে এমইউ সাইন হয়েছে, যে লাস্ট মাইল যাতে ব্রডব্যান্ড পৌঁছে দেওয়া যায় ছত্তিশগড়ের গ্রাম অঞ্চলগুলিতে আর কি, ঠিক আছে। এবং দেখো যশোধা এআইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কে লঞ্চ করলো, ন্যাশনাল কমিশন ফর ওমেন, এটা কিন্তু পরীক্ষা দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো অপারেশন তুফান নাম শুনে মনে রাখুন কিছু ঝড় বৃষ্টি নয়, এটা দেখো একটা অ্যান্টি ড্রাগ প্রোগ্রাম, আর কি ড্রাগ যাতে আটকানো যায় আর কি, কেরালা সরকার এটা লঞ্চ করেছে, কেরালা পুলিশ, ঠিক আছে। উদ্দেশ্য কি দেখো, যে সমস্ত রাজ্যের মাদক পাচার এবং মাদক যে শক্তি অ্যাবিউজ আর কি, ঠিক আছে, সম্পূর্ণভাবে নির্মূল করা, এটা হচ্ছে এর মেন উদ্দেশ্য, ঠিক আছে। তাহলে তুফান নাম শুনে ঝড় বৃষ্টি মনে করো না, এটা কিন্তু কেরালা পুলিশ লঞ্চ করলে একটা অ্যান্টি ড্রাগ মিশন বলতে পারো, ঠিক আছে, যাতে মাদক পাচারকে বন্ধ করা যায়, কেরলের সরকার লঞ্চ করলো।
নেক্সট দেখো কিছু অ্যাওয়ার্ডগুলো আমরা চলো দেখে নিই। দেখো 65তম সুব্রত কাপ 2026। দেখো এটা একটা সুব্রত কাপ, মনে রাখবে কিসের সঙ্গে যুক্ত? ফুটবল, ইন্টারন্যাশনাল ফুটবল একটা টুর্নামেন্ট সুব্রত কাপ 65তম 2026। স্থানটা মনে রাখবে কোথায় হচ্ছে? ডক্টর বি আর আম্বেদকর স্টেডিয়াম, নিউ দিল্লিতে। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। কোথায় হচ্ছে পয়েন্ট একটু মনে রাখবে যে বি আর আম্বেদকর স্টেডিয়াম, নিউ দিল্লিতে। 2 নম্বর দেখো মুক্স বুর্জি জিআই ট্যাগ, মুক্স বুর্জি, ঠিক আছে, বা বুর্জি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এআই জিআই ট্যাগ পেয়েছে দেখো, এটা মুক্স বুর্জি। এটা দেখো এক ধরনের সুগন্ধি চাল, যেটা কোথায় দেখা যায় বলো? কাশ্মীরে, কাশ্মীরের একটা চাল। এটা দেখো 2023 সালে জিআই ট্যাগ পেয়েছিল, এবং এটা মানে দামের জন্য এখন চর্চার মধ্যে আছে, তুমুল চাহিদার কারণে, চাহিদা আছে ওই জন্য। সেজন্য কিন্তু এটা মনে রাখবে যে কাশ্মীরের একটা সুগন্ধি চালের প্রজাতি, এটা জিআই ট্যাগ পেয়েছে, মুক্স বুর্জি বা বুর্জি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা পরীক্ষা দৃষ্টিকোণ থেকে কিন্তু। নেক্সট দেখো, দেখো আমি তোমাকে একটু আগে বললাম যে ওয়ার্ল্ড মস্কুইটো ডে তাহলে আজকে আমরা পালন করে থাকি 20 আগস্ট। এছাড়াও দেখো সদ্ভাবনা দিবস পালন করে থাকি, রাজীব গান্ধীর আগে তো বলেছিলাম বার্থ অ্যানিভার্সারি, একটু আগে বললাম আমি তোমাদেরকে। এছাড়াও দেখো এটা একটু মনে রাখবে যে ইন্ডিয়ান অক্ষয় ঊর্জা দিবস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। ঊর্জা তার রিনিউয়েবল এনার্জি ফোকাস এর লক্ষ্য, ঊর্জা দিবস বুঝতেই পারছো 20 আগস্ট আমরা পালন করে থাকি। ঠিক আছে, চলো এবার দেখো আমরা কুইক রিভিশন করে নিই, যেগুলো আমরা পড়লাম সেগুলো করে নিই। তাহলে সাউদার্ন জোনাল কাউন্সিল 31তম কোথায় হচ্ছে? তামিলনাড়ুতে, অমিত শাহ চেয়ারম্যান। ঠিক আছে, অপারেশন তুফান কেরালা পুলিশ লঞ্চ করলে যাতে মাদক বিরোধী অভিযানকে আটকানো যায়। ওয়ার্ল্ড মস্কুইটো অক্ষয় ঊর্জা দিবস কবে করে থাকি? দেখো 20 আগস্ট পালন করে থাকি। সুব্রত কাপ কোথায় হচ্ছে? তখন নিউ দিল্লিতে হচ্ছে। ঠিক আছে, এটা একটা ফুটবল টুর্নামেন্ট, এটা মনে রাখবে। আর কি স্টেডিয়াম এখনই নাম বললাম, তোমরা আমার কমেন্ট করে জানিও। ব্রিক্স ট্যুরিজম মিটিং 2026 কোথায় হচ্ছে? জয়পুর, রাজস্থানে। এবং দেখো ইতুরুপ, ইতুরুপ আইল্যান্ড ডিসপিউট, এটা কোথায়? দেখো জাপান এবং রাশিয়ার মধ্যে। এবং কোন আইল্যান্ডের অংশ আর কি? তাহলে হবে কুরিল আইল্যান্ডের এটা অংশ। 5 নম্বর কোস্ট গার্ড গ্লোবাল সামিট 2027 কে হোস্ট করবে? দেখো ভারত করবে, নিউ দিল্লিতে। মুক্স বুর্জি বা বুর্জি রাইস কোথাকার চাল? এটা সুগন্ধি চাল, কাশ্মীরে, জিআই ট্যাগ প্রাপ্ত। দেখো যশোদা এআই ইনিশিয়েটিভ কে লঞ্চ করলো? ন্যাশনাল কমিশন ফর ওমেন। ঠিক আছে, দেখো ভারত নেট কানেক্টিভিটি কার কার মধ্যে সাইন হলো? দেখো ছত্তিশগড়ের মধ্যে সাইন হলো আর কি, যাতে লাস্ট মাইল ব্রডব্যান্ড পৌঁছে দেওয়া যায়। ফার্স্ট ইউসিজি কমপ্লেক্স, যেটা রিলায়েন্স স্টার্ট করছে কোথায়? অন্ধ্রপ্রদেশের ইলুরু জেলা। তাহলে লিগ্যাল পার্সন স্ট্যাটাস কে পেলো? দেখো থামিরা বারানি রিভার, থামিরা বারানি রিভার কে প্রদান করলো? মাদ্রাস হাইকোর্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। বা কোথায় লোকেশনটা মনে হয় কোথায়? চেন্নাই, তামিলনাড়ুতে আর কি লোকেশনের। ঠিক আছে, তবে দেখো নেক্সট দেখো স্নেক বাইট নটিফিকেবল ডিজিজ, এটা আগের দিনে পড়েছিলাম, কে ঘোষণা করলো স্নেক বাইটকে? মহারাষ্ট্র সরকার। এবং দেখো মাটারনিটি যে লিভ, সেটা 365 দিন করে দিল থার্ড চাইল্ডের ক্ষেত্রে, কে করলো? তামিলনাড়ু সরকার ঘোষণা করেছে। তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্ত ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।